প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে টিকটক থেকে টাকা কামানো যায়? এই দেখেন, আমি একদিনে $4 ইনকাম করছি টিকটক থেকে। ঠিক আছে, আপনিও কিন্তু চাইলে টিকটক থেকে এভাবে আপনি ডেলি আর্নিং করতে পারবেন মনিটাইজেশন চালু করতে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই জানেন না যে টিকটকে মনিটাইজেশন কিন্তু চালু করে দিয়েছে, অ্যাভেলেবেল করে দিয়েছে সবার জন্য। ঠিক আছে, তো সেটা আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি মনিটাইজেশন চালু করবেন, কিভাবে আপনি ইনকাম করবেন, তো সেই প্রসেসটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, স্কিপ না করে সমস্ত প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে বরাবর বুঝতে সহযোগিতা হবে আপনাদের। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব যে টিকটকের কিভাবে মনিটাইজেশন আপনারা চালু করবেন এবং কি মনিটাইজেশন চালু করতে গেলে আমাদের কি করতে হবে, তাই আজকে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে চলে যাব আমাদের টিকটক অ্যাপসের মধ্যে। ঠিক আছে, তো আমরা আমাদের টিকটকে অ্যাপসে চলে যাচ্ছি। দেখি, হ্যাঁ, আমি চলে আসলাম আমাদের টিকটক অ্যাপে। ঠিক আছে, তো এখানে আসার পরে আপনারা কি করবেন, যে নিচে দেখেন যে আপনাদের যে প্রোফাইল, ঠিক আছে, আপনারা সেই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে উপরে দেখেন 3 ডট আছে। হ্যাঁ, তো আপনারা 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর উপরে লেখা আছে টিকটক স্টুডিও, আপনারা টিকটক স্টুডিওতে ক্লিক করবেন। তো টিকটক স্টুডিওতে ক্লিক করলে কিন্তু আপনাদের আর্নিংটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি যেহেতু আজকে আমি মনিটাইজেশন চালু করেছি, তো আমার এখানে কোনো আর্নিং হয়েছে না, কারণ আমি সবাই মাত্র আমি চালু করছি আর কি, বুঝছেন। তো আর্নিং হলে অবশ্যই আমি আপনাদেরকে ওই ভিডিও নিয়ে আসব। তো আমি কিভাবে চালু করলাম, তো সেইটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, আমার এখানে কিন্তু মনিটাইজেশন প্রোগ্রাম কিন্তু অনেকগুলো টুলস কিন্তু চালু আছে, এনেবল আছে। আমি সবগুলো টুলস থেকে কিন্তু আমি ইনকাম করতে পারবো। প্রায় 7টা টুলস আছে, এই 7টা টুলস থেকে কিন্তু আমি টিকটক থেকে ইনকাম করতে পারবো, বুঝছেন। তো আপনারাও চাইলে কিন্তু আপনারা ওই 7টা টুলস ব্যবহার করে ইনকাম করতে পারবেন। তো আমি কিভাবে চালু করলাম, তো সেটা দেখার জন্য আমরা ব্যাগে চলে যাব। দেখুন, এখানে আমি আবার ব্যাগে যাওয়ার পরে আমি আবার স্টুডিওতে যাব, টিকটক স্টুডিওতে আমি যাওয়ার পরে আমি অ্যাকাউন্টটা চেক করব আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কি না। তো অ্যাকাউন্টটা চেক করার জন্য এখানে দেখেন যে লেখা আছে অ্যাকাউন্ট চেকার। হ্যাঁ, ওই দেখেন টিকটক লোগোটার নিচে লেখা আছে অ্যাকাউন্ট চেকার, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা ওরা চেক করবে। হ্যাঁ, টিকটক ওরা চেক করবে আমার অ্যাকাউন্টটার সমস্যা আছে কি না এবং কি আমার অ্যাকাউন্টে কোনো ভায়োলেশন আছে কি না, ওরা চেক করবে। চেক করে আমাকে জানিয়ে দিবে যে কোথায় কি ভায়োলেশন আছে। তো জানিয়ে দেওয়ার পরে আমরা সেই ভায়োলেশনটা, সেই পোস্টটা আমরা ডিলিট করে দেব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ফুলফিশ হয়ে যাবে। ঠিক আছে, তো ওরা আমার অ্যাকাউন্টটা চেক করতেছে, দেখা যাক আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখা দেয় কি না। তো হ্যাঁ, আমার অ্যাকাউন্টটার ভিতরে একটা সমস্যা দেখা দিচ্ছে, একটা পোস্টের সমস্যা আছে। এই পোস্টটা আমার ডিলিট করতে হবে। এই পোস্টটা ডিলিট করে দিলে আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো সেই পোস্টটা দেখার জন্য দেখেন আমার এই পোস্টে সমস্যা হয়েছে। তো আমি চাইলে পোস্টটা এখান থেকে ডিলিট করতে পারি, কিন্তু আমি ডিলিট করবো না, কারণ আমি আপিল করবো, কারণ পোস্টটা আমার নিজের পোস্ট। তো এটা ওরা ভুল করে হয়তো দিয়েছে। তো আপনারা এইভাবে টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশন চালু করতে গেলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, তো বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আপনাদের অবশ্যই ব্যাগে যাবেন, যাওয়ার পরে আবার প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন নোটিফিকেশন আসার পরে এখানে একটা সিস্টেম নোটিফিকেশন আছে। এখানে যে নোটিফিকেশনটা আছে এখানে কিন্তু আপনাদের সব আপডেট আসবে। তো আমি আবার অ্যাকাউন্টে চলে গেলাম, যাওয়ার পরে নিচে লেখা আছে সেটিং। তা আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন উপরে লেখা আছে অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন যে লেখা আছে সুইস বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আপনারা সুইস বিজনেস অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন, কারণ আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। তো ক্লিক করার পরে এখানে নেক্সট আসবে, আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম, আবার নেক্সট আসবে। ঠিক আছে, আপনাদের আবার নেক্সট আসবে, আপনারা আবার ক্লিক করবেন। মানে যতবার আসবে ততবারই আপনারা নেক্সটে ক্লিক করতে থাকবেন। ফাইনালি আপনারা যখন করবেন তখন এখানে আপনাদের ক্যাটাগরি চাইবে, আপনারা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। আপনারা যে ক্যাটাগরি ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির একটা ভিডিও দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার ক্যাটাগরিটা দিব আমি পার্সোনাল ব্লগ, যেহেতু আমি পার্সোনাল ব্লগ নিয়ে কাজ করি, তো আমি পার্সোনাল ব্লগ দেবো। আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটা দিতে পারেন, আপনারা যে বিষয় নিয়ে কাজ করেন। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সব কিছু আপনারা দেখে আপনারা যেই ভিডিওর সাথে যেই ক্যাটাগরি যায় সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখা যাক আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয় কি না।
নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের একটা জিমেল দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। পরে করলেও সমস্যা নাই, তো আমি পরে দিয়ে আমি করব, আমি এখানে স্কিপ করে দিব। ঠিক আছে, স্কিপ করে দেওয়ার পরে দেখেন যে কনগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন, আপনার বিজনেস অ্যাকাউন্ট এটা কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা বিজনেস সুইচ অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। এইভাবে নেওয়ার পরে আমরা ভিউ বিজনেসে আপনার ক্লিক করব, দেখি আমাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণ বিজনেস অ্যাকাউন্ট হয়েছে কি না। তো ক্লিক করার পরে হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পরিপূর্ণ বিজনেস অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখান থেকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন, আপনাদের ভিডিওর পারফরমেন্স দেখতে পারবেন, আপনাদের ভিডিওর রিচ লাইভ সব কিছু আপনারা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, তো আমার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে আগে বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। তো বিজনেস অ্যাকাউন্ট করে নেওয়ার পরে হ্যাঁ, আপনারা কন্টিনিউতে আমি দেখাইতেছি আপনাদেরকে। তো এইভাবে আপনারা যখন অ্যানালাইসিসে ক্লিক করবেন তখন আপনাদের ভিডিওর পারফরমেন্সগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি যেহেতু সবাই মাত্র চালু করলাম, তো এখানে তো কোনো ভিউজ আসে নাই, তাই এখানে দেখাইতেছে না আমাকে। ঠিক আছে, তো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদেরকে দেখাবে। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা নোটিফিকেশনে চলে যাবেন। তো নোটিফিকেশন যাওয়ার পরে ওই যে সিস্টেম, হ্যাঁ সিস্টেম নোটিফিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু আমার একটা নোটিফিকেশন আসছে, দেখেন যে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি বিজনেস অ্যাকাউন্ট সুইচে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কিন্তু ইনকাম করার জন্য উপযুক্ত হয়ে গেছি। হ্যাঁ, তো এখানে আপনারা একটু খেয়াল করবেন, উপরে কয়েকটা অপশন আছে, দেখেন উপরে বিজনেস অ্যাকাউন্ট, এরপরে অ্যাক্সেস পার্সোনাল, এরকম অনেক অপশন আছে। আপনারা একটু স্ক্রল করবেন, উপরে যে অপশনগুলো আছে এখানে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন যে এখানে মনিটাইজেশন অপশনটা শো করে কিনা। দেখেন আমার এখানে কিন্তু মনিটাইজেশন অপশনটা শো করেছে। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমার কোন কোন অপশন থেকে, কোন কোন টুলস থেকে আমি ইনকাম করতে পারবো, সেই টুলসগুলো কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনাদেরকেও এখানে দেখাবে যে কোন কোন টুলস থেকে আপনারা ইনকাম করতে পারবেন, সেই টুলসগুলো কিন্তু এখানে আপনাদেরকে দেখাবে। তো আমার দেখাইতেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা টুলস। হ্যাঁ, আমি 7টা টুলস থেকে আমি ইনকাম করতে পারবো টিকটক থেকে, আমি চাইলে, বুঝছেন। তো দেখেন এখানে আমি টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন যে উপরে যেই যতগুলো টুলস আছে প্রত্যেকটি টুলস থেকে আমি ইনকাম করতে পারবো। ঠিক আছে, আপনারাও কিন্তু আপনাদেরকেও দেখাবে এখানে আপনারা কোন কোন টুলস থেকে ইনকাম করতে পারবেন, আপনাদেরকেও দেখাবে। তো এই টুলসগুলোর মধ্যে একটু সময় দিতে হবে। তো এই কোন টুলসগুলোর মধ্যে কি সময় দিবেন, কিভাবে করবেন, তো সেই বিষয় নিয়ে যদি ভিডিও চান আপনারা, তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ওই টুলগুলো থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন। ঠিক আছে, তো এই আজকে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য এইগুলো আমি দেখাইতেছি না, কিন্তু ওরা দেখাইতেছে যে আমার এই টুলসগুলো থেকে আমি ইনকাম করতে পারবো। তো আপনাদেরকেও দেখাবে এখানে আপনারা কিভাবে ইনকাম করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা যখন চালু করবেন মেটা সুইচ বিজনেস অ্যাকাউন্টের জন্য আপনারা কনভার্ট করবেন, তখন কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের ব্যালেন্স এবং কি আপনাদের আর্নিং আপনারা সব কিছু দেখতে পারবেন। দেখেন আমি যেহেতু সবাই মাত্র চালু করছি, আমার আর্নিং কিন্তু এখানে জিরো দেখাইতেছে, আমার এখনো আর্নিং হয় নাই। ঠিক আছে, তো এই নিয়ে ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো যে কীভাবে আপনারা কাজ করবেন। হ্যাঁ, মনিটাইজেশন চালু করার পরে কীভাবে কাজ করলে আপনাদের আর্নিংটা হবে। ঠিক আছে, হ্যাঁ এখন আসি আমাদের মেন টপিকে। ঠিক আছে, আমরা কিভাবে ইনকামটা করব। ঠিক আছে, দেখুন আমরা জানি ফেসবুক, ইউটিউব, আমরা ওইখান থেকে কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে ওরা অ্যাড শো করায়, অ্যাড শো করার কারণে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু আমরা মনিটাইজেশন আমরা পাই এবং কি আমাদেরকে কিন্তু একটা আর্নিং দেয় ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ওরা নিজেরাই দেয়। ঠিক আছে, তো ওখানে আমাদের কোনো কাজ করতে হয় না, আমরা শুধু করি ভিডিও আপলোড করি, ওই ভিডিওর মধ্যে ওরা অ্যাড শো করে, ওরাই আমাদেরকে ইনকাম দেয়। ঠিক না, তো টিকটকে সেম, হ্যাঁ টিকটকেও সেম অপশনটা এখনও সব দেশের জন্য অ্যাভেলেবেল করে নাই। এই অপশনটা যে আপনি ভিডিও আপলোড করবেন, আপনি ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওর মধ্যে অ্যাড শো করবে, সেই অ্যাড থেকে আপনাকে ইনকাম দিবে টিকটক। তো সেই অপশনটা কিন্তু এখনও পুরো সব দেশের জন্য কিন্তু এটা কান্ট্রিটি অ্যাভেলেবেল করে নাই, শুধু কিছু দেশের জন্য এটা অ্যাভেলেবেল করছে, যেরকম ইউএসএ, কানাডা, তারপরে ইন্দোনেশিয়া, এই কয়েকটা রাষ্ট্রের মধ্যে এগুলো অ্যাভেলেবেল করছে যে আপনি ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিও থেকে আপনাদেরকে ইনকাম টিকটক দেবে। ঠিক আছে, যেরকম ফেসবুকে এবং কি ইউটিউবে দেয়, এরকমভাবে কিন্তু আপনাদের কয়েকটা দেশের জন্য অ্যাভেলেবেল করছে। এখনও কিন্তু আমগো এশিয়ার মহাদেশের মধ্যে অনেক দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল করে নাই, বাংলাদেশে করে নাই, সৌদি আরব করে নাই, কাতার, দুবাই করে নাই কিন্তু। ঠিক আছে, তো অতি শীঘ্রই আমাদের এই অপশনটা চালু করে দিবে। টিকটক বলেছে যে অতি শীঘ্রই আমরা সমস্ত কান্ট্রির জন্য আমাদের যে অ্যাডস যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা সবার জন্য অ্যাভেলেবেল করে দিবে। তখন আমাদের কি করতে হবে,
তখন আমাদের পেজে আমাদের যে ফেসবুক আমাদের যে টিকটক অ্যাকাউন্ট থাকবে, তো আমাদের সেই টিকটক অ্যাকাউন্টে যে ক্রাইটেরিয়াটা নিয়ে আসতেছে ওরা, সেই ক্রাইটেরিয়াটা ওরা আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছে। দেখেন যে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এখানে বলতেছে যে আমাদের যেই অ্যাকাউন্টটা থাকবে, আমাদের অ্যাকাউন্টে মিনিমাম 10,000 ফলোয়ার হতে হবে। হ্যাঁ, 10,000 ফলোয়ার যখন হবে তখন কিন্তু আমরা মনিটাইজেশন আমরা ওই প্রোগ্রামটা পেয়ে যাব, যে প্রোগ্রামটার ভিতরে অ্যাড শো করে ওরা আমাদেরকে ইনকাম দিবে। ঠিক আছে, মিনিমাম 10,000 ফলোয়ার হতে হবে আমাদের অ্যাকাউন্টে, এবং কি আমাদের অ্যাকাউন্টে আমার যে বয়সটা, হ্যাঁ অ্যাকাউন্টের যে বয়সটা, ওই বয়সটা আমাদের মিনিমাম 18+ হতে হবে। আমাদের বয়সটা 18+ হতে হবে, এবং আপনার যে টিকটক অ্যাকাউন্টের বয়স মিনিমাম 30 দিন হতে হবে, মানে 1 মাস হতে হবে অ্যাকাউন্টের বয়স। তারপরে আপনাদের যে মাসে বা আপনার ওই যে এখানে বর্তমানে লেখা আছে যে 30 দিনে 1 লক্ষ ভিউজ আনতে হবে। 30 দিনে আপনাদের যে কোনো ভিডিও থেকে, এবং কি যতগুলো ভিডিও থেকে আপনার 1 মাসের মধ্যে যদি আপনার 1 লক্ষ ভিউজ আসে, এবং কি 10,000 ফলোয়ার থাকে, এবং আপনার অ্যাকাউন্টের বয়স যদি 30 দিন থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে ওই মনিটাইজেশনটা আপনাকে চালু করে দিবে, যে মনিটাইজেশনের মাধ্যমে আমরা অ্যাডস থেকে শো করতে পারবো। ঠিক আছে, তো এটা এখনও সব দেশের জন্য অ্যাভেলেবল হয় নাই, সামান্য কিছু দেশের জন্য অ্যাভেলেবল হয়েছে। তো সেই অ্যাভেলেবলটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা সবাই কিন্তু টিকটক থেকে ফেসবুক, ইউটিউবের মতন কিন্তু আমরা ইনকাম করতে পারবো। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরে সবাই কাজ করুন টিকটকে। আর যেই মনিটাইজেশনটা আপনারা এখন পাইছেন, যে চালু করার পরে যেই টুলসগুলো আপনারা এখন পাবেন, সেই টুলসগুলোর ভিতরে আপনারা একটু সময় দিতে হবে, আপনারা একটু কাজ করতে হবে ওই টুলসগুলোর মধ্যে। কাজ করলে কিন্তু আপনারা কিন্তু ঠিকই আপনারা এখনও ইনকাম করতে পারবেন। কিন্তু আপনারা যদি চান যে না শুধু আমি ভিডিও আপলোড করবো, তখন ওরা আমাকে ইনকাম দিবে, তো সেটা করার জন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষাটা করতে টিকটক বলছে, বুঝছেন? তো অবশ্যই যখন সবার দেশের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। কখন অ্যাভেলেবেল হবে, তো অবশ্যই সব কিছু নিয়ে আমি আর একটা ভিডিওতে নিয়ে আসবো, এবং কি যে টুলসগুলো এখন আপনারা এনেবল করছেন, সেই টুলসগুলো থেকে কীভাবে ইনকাম করতে হয় পরবর্তীতে আমি এই ভিডিওটা নিয়ে আসবো। যদি আপনারা চান, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে হবে যে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, তো অবশ্যই আমি সেই ভিডিওটা নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে ওই ভিডিওটা নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় ফেসবুক, ইউটিউব এবং কি টিকটকের সব কিছু আপডেট নিয়ে সবসময় আমি এই পেজে এবং কি এই চ্যানেলে আমি সবসময় ভিডিও নিয়ে আসি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সবার আগে সব আপডেট সবসময় পেতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।